হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল RSS ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার ভিডিও যারা দেখো তারা তো চেনোই আমাকে। আমার নাম হচ্ছে রাজদীপ, আমার সঙ্গে রয়েছে সৌম্যজিৎ। ভিডিওটা এডিট করেছে সৌম্যজিৎ, তাও আমার সঙ্গে রয়েছে সৌম্যজিৎ। অপরজিটে আমাদের নতুন মেলা বসছে, মেলারও ব্লগ আসবে। চলো যাওয়া যাক, একটা জায়গায় আমরা যাচ্ছি ঘুরতে, চুকি চুকি করতে করতে, টুকি টুকি করতে করতে, ওয়ে হয়ে টুকি টুকি করতে করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাকে। কোথায় যাচ্ছি সেটা গেলেই দেখতে হবে, জায়গাটা যাওয়ার পরই বলবো কোথায় যাচ্ছি। হঠাৎ ভাই এত তাড়াতাড়ি কি করে চলে এলাম স্টেশনের কাছে? আমি তো অবাক হয়ে গেলাম। এই তো আমাদের নিচের অটো স্ট্যান্ডের সামনে দিয়ে আমরা যাচ্ছি। অনেকগুলো দোকান রয়েছে, মাংসের দোকানে ছোট ছোট করে দোকান রয়েছে। তার পাশে রয়েছে মিষ্টির দোকান মহাপ্রভু, তার পাশে রয়েছে সত্যনারায়ণ। তার সামনে দিয়ে টুকি টুকি করে যাচ্ছি। ওই আমাদের ব্রিজে ওঠার ইয়েটাও দেখতে পাচ্ছ, সিঁড়িও দেখতে পাচ্ছ। এই আকাশ দেখাচ্ছে সৌম্যজিৎ এখন। চলো যাওয়া যাক, টুকি 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 করতে করতে যাচ্ছি। এই চলে এলাম। এখন রেল লাইনটা পার হতে হবে। রেল লাইন পার হওয়ার সময় সবাই একটু মনে রাখবেন যে ভিডিও করা উচিত না। সুরক্ষিতভাবে আগে পার হয়ে গিয়ে তারপর ভিডিও করো, কল করো, সবাই তাই করবে। পার হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি চাউনতলা সামনের রাস্তাতে। এই এখন ট্রেন যাচ্ছে বর্ধমান হাওড়া লোকাল, তার সামনে দিয়ে চলে এলাম। একটা গলিতে এসেছি। গলিটা আমরা একটা নামে চিনি অনেকেই, ওনাকে বলে এটাকে প্রেম গলি নামে। প্রেম হয় কিনা আমি সেটা জানি না, আমি তো কোনোদিন আসিনি, এখন ছোট ছেলে জানোই। এই কুদুল কুদকুদের মতন যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। এখন চলে গেলাম বলখেলা মাঠের সামনে, বড় বাবার মন্দিরের পাশ দিয়ে যাব বলে এই যাচ্ছি। আমার সামনে দিয়ে একটা ছেলে চলে গেল। ছেলেটা পিছিয়ে আবার দামি ব্যাগ। এই বল খেলা মাঠের সামনে লেগেছে আই লাভ ডানকুনি। এই ডানকুনির সাথে আমরা অনেক দিন ধরে যাচ্ছি। এই যাচ্ছি এখন ডানকুনির সামনে দিয়ে টুকি টুকি করতে করতে। এই আমাদের স্কুলের পাশে গলির পাশেই নতুন মল খুলেছে কসমো বাজার, তার সামনে দিয়ে টুকি টুকি পায়ে হেঁটে যাচ্ছি। এই আমাদের স্কুলের গেট দেখতেই পাচ্ছ, নাম শ্রীরামকৃষ্ণ সুচিত্রা হাই স্কুল। ওই ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের স্কুল। আমরা এখন 12-এ পড়ি। পুরো নার্সারি থেকে 12 অবধি আমরা ওই স্কুলেই রয়েছি। কত স্মৃতি, কত চলো যাওয়া যাক এখন যেদিকে যাচ্ছি। স্কুলের পাশেই রয়েছে আমাদের রামসীতা মন্দির, তার সামনে দিয়ে যাবো এখন হেঁটে হেঁটে টুকি 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 করতে করতে। চলো যাওয়া যাক। এই প্যান্টালুন দেখা গেল, একটা কথা মনে পড়ে গেল প্যান্টালুনটা দেখে। আমি যখন প্যান্টালুনটা ফার্স্ট ঢুকি, আমার একটা জিনিস দেখে আমার প্যান্টটা খুলে যাওয়ার অবস্থা হয়ে গেছিল। জিনিসটা হলো একটা ব্লেজার দেখেছিলাম। ব্লেজারটার দাম ছিল সামথিং 28,000 না 32,000 টাকা দাম ছিল। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে অত টাকার তো ব্লেজার পরার ক্ষমতা নেই। কি কষ্ট দেখে আমার চোখ দিয়ে জলটাও বেরিয়ে আসছিল, তার সাথে প্যান্টটাও খুলে গেছিল। এই কালীপুরের সামনে মোড় দিয়ে ঢুকছি আমরা বাবু মশাইয়ের পাশের রাস্তা দিয়ে। সামনেই রয়েছে বাবু মশাই, তার সামনে দিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করতে করতে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য যাচ্ছি। গতিবেগ একটু বাড়িয়ে দিলাম পায়ের হয়ে। এই কুত্তাটা আবার গা চুলকাচ্ছে, তার সাইড দিয়ে আবার আসতে হচ্ছে, কি কথা। এই সামনেই রয়েছে আমাদের একটা বন্ধুর গ্যারেজ, পাশে গ্যারেজ, তার সামনে ওদের একটা গুডাউন রয়েছে। ওর ভাই সাইডে দাঁড়িয়ে আছে, সাইকেল নিয়ে যাবে বাড়ির দিকে, দেখতেই পাচ্ছ যাচ্ছে। আমরা টুকি টুকি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গতিবেগ একটু বাড়িয়ে দিচ্ছি। চলে এলাম ঠাকুর যেখানে তৈরি হয় তার সামনে চলে এসেছি।
দুর্গা ঠাকুর এখন তৈরি হচ্ছে, কিন্তু পুজো এখন অনেক দেরি। তাও আগে থেকে দুর্গা ঠাকুর হয় আমি জানি, ওই জন্য দেখতে দেখতে যাচ্ছি আমরা। এটা ওই সামনে দিয়ে যাওয়ার পথে একটা মন্দির পড়ে, মন্দিরটার নাম কি জানি না, তাও ওই জন্য আমি নাম ভাব নিয়ে অত যাচ্ছি না। তার সামনে দিয়ে একটা সিধা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তাতে আমি যাব না। ওই রাস্তায় একটা মূর্তি বানায় একটা লোক, সরস্বতী ঠাকুর নিতে এসেছিলাম আমরা আমাদের পাড়া পুজোতে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছি। ওই সিধা যাবো না, তার পাশের রাস্তাতে আমরা যাচ্ছি, গতিবেগ একটু বাড়িয়ে দিতে দিতে যাব, টুকি 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 করতে করতে। এখন যাচ্ছি একটা জায়গায় ভিতরে, সাইডেই রয়েছে ফুটবল খেলার মাঠ, কেউ খেলছে না। একটা ছেলে খেলতে খেলতে ঢুকে গেল ক্লাবের ভিতর, ছেলেটা দেখে মনে হয় আমাদের দেখে ভয় পেয়ে গেছে। যাচ্ছি তো আমরা, এই চলে এসছি আমরা এখন গোয়ালগাছা বাজারে। গোয়ালগাছা বাজার দিয়ে যাচ্ছি এখন আমরা। এই বাজারের সামনেই দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মন্দির, কাকাটা আবার দেখছে আমাদের দিকে। মন্দিরটা চরিত্র দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ মন্দিরটা। যাবো এখন ওর পাশ দিয়ে, যাবো এখন রাস্তাতে, সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি। চুকি 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 চুকি। সামনেই দেখতে পাচ্ছ গোয়ালগাছা গার্লস, সিধা চলে যাচ্ছে, কিন্তু আমি সিধা যাবো না, সাইডে বেঁকে গেলাম ফট করে। এই বেঁকে বেঁকে যাচ্ছি, টুকি 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 যেতে এই সামনে একটা বাইক চলে গেল, হেঁটে হেঁটে যাচ্ছি, কাকাটা চলে গেল। এই সামনে দেখতে পাচ্ছ গতিবেগ 20 কিলোমিটার, এবার গতিবেগটা বাড়িয়ে দিতে হবে। कौन है ये लोग, कहां से आते हैं? এই বেড়ে গেল গতিবেগ আমাদের। তাও গতিবেগটা কম আছে। এই সাইডেই রয়েছে একটা মন্দির, শিব মন্দির। মন্দিরটার নামটা কি ছিল ভুলে গেছি, কিন্তু সামনে শিব মন্দির, সামনে রয়েছে এটা মানে বড় বাবার মন্দির না কিসের মন্দির, হ্যাঁ বড় বাবার মন্দির হবে। এই যাচ্ছি সামনে দিয়ে এখন আমরা। সামনে একটা ফুটবল খেলার গ্রাউন্ড। ও বাংলা বলতে বলতে আবার ইংলিশ চলে গেছি, কত ভালো ছেলে হয়ে গেছি, ইংলিশ বলছি এখন। থাক ইংলিশে বাংলাতেই আসি, ইংলিশ তো পারি না। এই बात तो सही है। দেখতেই পাচ্ছ একটা জঙ্গল, রাতের বেলা আসলে কি অবস্থা হবে এই জঙ্গলে পাশতে গেলে আমরাই জানি। গাছের উপর দিয়ে কোথায় পা ঝুলে থাকবে, কোথায় হাত ঝুলে থাকবে, কোথায় দাঁড়িয়েই থাকলো, ভয়তে আমরা তো বলতে আর পারলে না, প্যান্টে হিচু করে দিতে পারি। প্যান্টে হিচু করে দিতে পারি এখন আমরা। আমরা যখন চলে এলাম একটু ফটাফটা তুলতে বাঁধের ধার। রাস্তাটা আমি আগে চিনতাম না, একটা বন্ধুর জন্য চিনতে পেরেছি, তার মামার বাড়ি এখানে রয়েছে, নাম হচ্ছে পিকাই। আমার একটা বন্ধু মামার বাড়ি এই সাইডে পিছনের রাস্তা দিয়ে ছিল, আর ওখানে এসেছিলাম বলে, মামার বাড়িতে এসেছিলাম বলে ঘুরতে, তাই এখানে চিনতে পেরেছিলাম বাঁধের ধার রাস্তাটা। এই এখন যাচ্ছি চুকি চুকি পায়ে, কত সুন্দর রাস্তাটা, সাইডের মনোরম পরিবেশ, ওয়েদারটা খুবই ভালো ছিল। সামনে সৌম্যজিতের বন্ধুকে দেখা গেল, একটা বসে আছে, তার সামনে আমি বসেছিলাম। এই দেখতেই পাচ্ছি একটু পোজ দিচ্ছি, কত হাই হ্যালো করছি। ওই কি লাগছে, কেমন লাগছে একটু বলতে পারো। সেনকে সেজে গুজে তো যাইনি, এমনি রাত গেছিলাম, যে রাস্তায় বসে পড়েছি। এখন এখান দিয়ে অনেকক্ষণে কাটানোর পর এবার যাওয়ার পালা। এবার দেখি কোথায় ঘুরতে যাই। হট করে চলে এলাম স্টেশনে, ডানকুনি 5 নম্বর স্টেশনে চলে আসলাম। এই সৌম্যজিৎ আবার দেখিয়ে দিল হাতের দিকটা, এই সিঙ্গারা, ওই 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 সিঙ্গারা, তারপর বাবু মশাই সিঙ্গারা দেখতে পেলে, কালীপুরে বাবু মশাই, ওখান দিয়ে আমরা নিয়ে এসেছিলাম। নিয়াটা দেখাতে পারলাম না। এই এখন সিঙ্গারাটা ফাড়া চলছে, কেমন করে ভাঙছি দেখতে পাচ্ছ। একটা ছিল পনির আর একটা ছিল এমনি প্লেন সিঙ্গারা। এখন আমি পনির খুঁজছি,
পনিরটা পেলাম না, কিন্তু এটা প্লেন সিঙ্গারা ছিল, ভুলেই গেছিলাম। তাও হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিলাম, রাখবো। ভেবেছিলাম এটাই পনির সিঙ্গারা, কিন্তু ভাগ্যক্রমে এটা পনির না, এটা এমনি। এইটা পনির সিঙ্গারা হয়ে 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 পনির সিঙ্গারা, কতগুলো পনির দেখতেই পাচ্ছ। এখন পনির দেখাচ্ছি, দেখতেই পাও পনিরগুলো, কতগুলো পনির আছে। তার সাথে টেস্টটা হেভি ছিল, কড়া ভাজা তো, টেস্টটা হেভি ছিল। চাটনির সাথে খেতে আরও টেস্ট ভালো। এই চাটনিটা ঢেলে, চাটনিটা ওই লেপটে লুপটে দিয়ে, সিঙ্গাটাকে লেপটে লুপটে দিয়ে খাবো। গো, খাওয়া যাক। খাওয়া হয়ে গেল ফার্স্ট বাইট দিয়ে, সেকেন্ড বাইট দিচ্ছি, আবার প্লাস্টিকের ভিতরে একদম রসের ভিতর চুবাইয়ে, একদম পুরো চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, চুবিয়ে আবার টেস্টটা নেব। লো বেশি আছে ভিডিওটা এডিট করার সময়, না ভয়েস ওভার করার সময় খুবই লো বেশি আছে। চলো খাওয়া দাওয়া খতম, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ হলো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক, ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাও। বাই সবাইকে।